আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা আমাদের মতন সমস্ত মানুষের কাছে একটা ক্রিকেট উৎসব বলা যায়। তো সেই উৎসব কিন্তু আবারও ফিরে আসছে। আবারও একটা নতুন মরশুম আইপিএলের আমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে চলেছি। আর সেই মরশুমের প্রথম ম্যাচটাই কিন্তু খেলতে নামবে আরসিবি এবং কেকেআর। তারাই কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হবে একে অপরের। তো গত মরশুমের তুলনায় কিন্তু এই মরশুমে কেকেআরের দলে অনেক পরিবর্তন হয়েছে। নতুন ক্যাপ্টেন এসেছেন, নতুন ভাইস ক্যাপ্টেন এসেছেন, সব মিলিয়ে কিছু নতুন মুখ, কিছু চেনা মুখ, সব কিছু মিলিয়েই একটা দল গঠন হয়েছে এবছরের জন্য। আর তারা কিন্তু প্রথমেই তাদের ঝলক দেখিয়ে দিচ্ছে। কেকেআর নিজেদের দুটো দলে ভাগ করে যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছিল সেখানে কিন্তু কয়েকজন প্লেয়ার দুর্ধর্ষ ফর্মে রয়েছেন, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। যেমন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, এছাড়াও লভনীত সিসোদিয়া, যাকে এই মরশুমে কিন্তু কিনেছে কেকেআর, সেও কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে এই প্র্যাকটিস ম্যাচে। তো সব মিলিয়ে একটা ভালো পরিবেশ, সব মিলিয়ে কিছু প্লেয়ারের ভালো ফর্ম আবারও কিন্তু কেকেআর সমর্থকদের জন্য একটা ভালো মরশুম উপহার দেবে, এটুকুই কিন্তু আশা করা যায়। তো এইবার আমি কথা বলবো এই ম্যাচে, অর্থাৎ কেকেআর এবং আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে কেকেআর কী ধরনের প্রথম একাদশ নামাতে পারে। তো প্রথমেই আমার মনে হয় ওপেনিংয়ে আসতে পারেন কুইন্টন ডিকক, যিনি কিন্তু এই প্র্যাকটিস ম্যাচেও একটা 50 ইনিংস খেলেছেন এবং খুব ভালো ব্যাটিং করেছেন। তিনি কিন্তু আসতে পারেন এবং আমরা জানি তিনি কিন্তু ভীষণই একটা ভালো ব্যাটার এবং ভালো অ্যাগ্রেসিভ ব্যাটার। সেক্ষেত্রে কুইন্টন ডিকক হয়তো ওপেনিংয়ে আসতে পারেন এবং তার সঙ্গে আসতে পারেন সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার। এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাবো ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে এবং আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এবং অবশ্যই আমার মতে এই ম্যাচে আমি দেখতে চাইবো মনীষ পান্ডেকে। এবং একদম শেষ মুহূর্তে ম্যাচ ফিনিশিং করার ক্ষেত্রে কিন্তু রমনদীপ সিং, তারও একটা ভালো ভূমিকা রয়েছে, যেটা আমরা কিন্তু আগের মরশুমেও দেখেছি। তো তাকেও কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পারি অ্যাজ আ ফিনিশার। তো এরপর যদি আমরা বোলিং লাইন আপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে সুনীল নারিন, যিনি কিন্তু একজন টপ লেভেলের বোলার, স্পিনার তো অবশ্যই, তাছাড়া যখন প্রয়োজন পড়বে বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে যে কোনো অপোনেন্ট বোলিং লাইন আপকে কিন্তু শেষ করে দিতে পারেন। তো এইরকম একজন হার্ড হিটার, অলরাউন্ডার থাকা মানে কিন্তু অবশ্যই দলের ভারসাম্য অনেকটা বৃদ্ধি পায়। তাছাড়াও রয়েছেন বরুণ চক্রবর্তী, যিনি এই মুহূর্তে হয়তো সবচেয়ে আলোচিত নাম, যিনি এই মুহূর্তে নিজের সেরা ফর্মে রয়েছেন এবং তিনি কি করতে পারেন সেটা আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি। তো সেই বরুণ চক্রবর্তী কিন্তু এইবার কেকেআরের হয়ে দারুণ একটা রোল প্লে করতে পারেন বলে আমি অন্তত মনে করি। হর্ষিত রানাকে নিয়ে নতুন করে কিন্তু কিছু বলার নেই, তিনি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ছন্দে রয়েছেন। তো সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা বোলিং লাইন আপ এবং তার সঙ্গে হয়তো একমাত্র বিদেশি হিসেবে খেলতে পারেন স্পেন্সার জনসন, যেটা আমার মনে হয়। এবং এই মুহূর্তে সাউথ আফ্রিকান পেসার নোকিয়ার একটা ইনজুরি রয়েছে, তো তিনি কতটা খেলতে পারবেন না পারবেন আমি সত্যি জানি না, আমার কাছে আপডেট নেই। সেক্ষেত্রে আমার মনে হয় স্পেন্সার জনসনই কিন্তু শুরু করতে পারেন। তো এটাই কিন্তু আমার প্রথম একাদশ, যেটা আমার মনে হয় যে এই একাদশই আরসিবির বিপক্ষে প্রথম ম্যাচে নামতে পারে। এখন দেখা যাক এর মধ্যে কী পরিবর্তন হয় বা ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে কী প্ল্যানিং নিয়ে তার দলটাকে সাজান। এবং সেক্ষেত্রে আমি জাস্ট আমার মতে এটাই মনে হয় পারফেক্ট সাইড হবে এবং আমি মনীষ পান্ডেকে কিন্তু অবশ্যই দেখতে চাইবো এই দলে, যে তিনি কীরকম পারফরমেন্স করেন। তো তোমাদের কি মনে হয় যে আরসিবির বিপক্ষে প্রথম ম্যাচে কীরকম একাদশ নামতে পারে বা প্রথম একাদশে কারা কারা থাকতে পারেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এবং আমার এই প্রথম একাদশের সঙ্গে তোমরা কতটা একমত বা দ্বিমত পোষণ করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।